চাচি ধরেন বাজার আনছি। আচ্ছা তুমি এনে বউ, আমি ঘরে বাজার দিয়ে গিয়ে আইতাছি। কি রে তা আসেনি এটা চাচির লোক এনে বইয়ে কি আরে বিষয়টা তো। এ বাবা এনে হনো তো, এনে হইনা যাও তাড়াতাড়ি। হ্যাঁ চাচি আইতাছি আইতাছি। কি হয়েছে কোন? আচ্ছা বাবা এনে বসো। আচ্ছা তোমরা আমাকে খারাপ নজরে দেখো কেন? তাসিনে তো আমার পোলার মতনই, ওরে বাজার টাজার আননের লাই ফাটাই। তুমি তো জানো তোমার কাকা বিদেশ, এরপরে যাই আইতারে বাজার টাজারের লাই হাঁটাই। তুমি বুঝো না একটা সংসারের মধ্যে কদ্দুর একটা মানুষ লাগে, এই জন্য তাকে আনছি। তোমগুলাই কি এক বাড়িতে আমরা থাকতে পারবো না? তোমরা এরম শুরু করছো কেন? তোমরা তো বিষয়টা বুঝোই কিরম একটা লাগে হস্য ভাতি, এরপরে যাইয়া তারে আমি কদি ডাক ডুক দিলে আসে, তোমরা খারাপ নজরে দেখো। এটা কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না, তোমার থেকে আশা করি না বিষয়টা। না ঠিক আছে, এজন্য কি ও সব সময় আনার কাছে আইবো? বিষয়টা তো ভালো দেখা যাইতেছে না। ওর আনবেন তো ঘন ঘন ডাকেন কেন? এটি ভালো না। তুই কি কস? এটা তো আমার মার মতন, হয়তো আমার মা লাগে, তুই কি উল্টা পাল্টা কি কর? হ্যাঁ তোর কেমন মা? আর কোন দিনের মা তোর? হ্যাঁ বাবা হয়তো আমার। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি সামনে গো। তুই কি বিষয় দেখবি রে? এ তোমরা ভেজাল করে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাকে কি হয়েছে? দাঁড়াও একটু। ওই আমার লগে রং করে লাইছে, বেজাল করতে হইব। ওর বিষয়টা আমি মাইন্ডে লয়ে গেছি। আমি দাঁড়া। আহারে গরু ছাগলে ঘাস নাই, যত জ্বালা সব আর উঠবে। কি রে বন্ধু কি করস? আমার লগে তো একটা জ্ঞান লাগিয়ে গেছে, বেজাল হয়ে গেছে। ও শাশির ধরে সারাদিন বই থাকি আমি ওরা ডাক দিছে রে, ও আমারে থাপ্পড় দিছে। আয় ও দাদার দ্বারা আমরা বিচার দিব চল। ফোলাফাইনে জাত দিন আজ কেমনে যায়, ইন্ডিয়া গেলে ফোলাফাইন, ইন্দিক দিয়ে গেলে ফোলাফাইন, ফোলাফাইনে মুরব্বি সুরব্বি কিছুই মানে না। দাদা দাঁড়া, আমার লগে একটু কথা আছে। আমার নাতি আর আমার হুতের বউ কি শুরু করছে এটি? শুধু তাড়াতাড়ি কয়লা ক। আমার নাতি আর আমার হুতের বউ যা শুরু করছে এটি কি কইতা মানে বিচার দানে করিয়েন কি এই যে কি হারা দিন হিতে বয়ে তাই ভাই জানে নাতি আর হুতের বউ লাগে কষ্ট নষ্ট করে, এটা অনেকটা বিচারটা করিয়েন। আনের হুতে আর আনের হুতের বউয়ে আর আনের নাতি কষ্ট নষ্ট করো। আমি তারে ডাক দিছে রে, তারে সোয়াদ দিছে। আর হুতে গেছে বিদেশ। হ্যাঁ আর হুতের বউ হেতারে দিয়া বাজার টাজার করা। তোরা কি আ কথা কু কথা কসিনি? তোরা আর নাতি নামে এত দুর্নাম করস, এটা কি হয়? আর হুতের বউ এটা কে? আর নাতি বা কে, বউ বা কে? আনে নাতি আনে হুতের বই, আনের নাতি আর আনের হুতের বউ এটা তো আমরা আগের থেকে দেখতেছি তারা যে এরকম খারাপ ইয়া করতেছে। তোরা আর নাতির নামে যে বদনাম কইছত আর হুতের বউর নামে যে বদনাম করছত, দুদিন আই হুতের নেবে তার নাতির একসাথে ধরতে আইলাম, সেদিন আমি বিচার কইলাম। কই আনে আনে তাড়াতাড়ি আইয়েন, বাইত তো কেউ নাই, হরিও বাইত নাই, তারা ব্যাগকে কোনায় জানি গেছে। আনে তাড়াতাড়ি আইয়া যান, আর বাইত তাড়াতাড়ি আইয়েন। আনে আমি দরজার সামনে দাঁড়াইছি, আনে তাড়াতাড়ি আইয়েন। হ্যাঁ চাচি আইতে আছি। এও কইও আমরা আমরা বাইকা যাই, এতে প্রবাসে থেকে যা টিয়া হইসা যা দিছে স্বর্ণগণ আইডি সব লয়ে বাইকা যাই। আজ আর হরি বাইত নাই, আনে তো হমছে রে, কোন আমরা লন যাই গাই। আমি ব্যাগটি লই আই গতাই। হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও। এবার বন্ধ মোবাইল টেবিল লইছি নি? আই নাই নে মোবাইল এডি সব লইছি। হেতা সব এই এটার মধ্যে স্বর্ণটন্ন সব লই লইছি। এটা আর এটা টি আছে, টি আছে কাগজ। আই হাই 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 রে, আমার সুন্দরী নাতি রে বিলে হলো আসরে। তোরা কি জানোস? হ্যাঁ দাদা কিলেরম করতেছে, যা কিলেরম করি একটু যা চাই। দাদা তো দাদা কি হইছে? আরে নাতি কইছা, আরে নাতি কইছা আমার নাতি রে বিলেজি নালো আগাসরে। আমার আরে বাজি রে কত কবিরাজে তোরে গেছি রে, এই কবিরাজে কাজি বিপরি লইয়া গাছ মালিক কবিরাজে কইছা জিং লিং কিছু না। আনে নাতি রানের হুতুর বইলে ও তোরে কি কথা আরে আলে পারে কত কি রে কইছা আমার নাতি হাসলে তো। আয় আয় রে দেখছ হাসারিও আমরা কইলাম গেছি, বিশ্বাস করো
তোরা কই আছিলি রে তোরা কই আছিলি না কথা বেশি হায় 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 রে কি বুঝি কাম হ্যাঁ বিষয়টা হচ্ছে যদি ঘরের ভিতরে আজ যে পদ্মাশীল থাকতো এতে মাল হয়ে গেছে তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আমাদের অভিযোগটা হচ্ছে এটাই যে আমরা বাতিজা যে শাশির নিয়ে গেছে, যদি শাশি পদ্মার আড়ালে থাকতো আর চাচা বাতিজার লগে দেখা সাক্ষাৎ না হইতো, ঠিকই এই সমস্ত দুর্ঘটনা ঘটতো না। আসেন আমরা সবাই মা বোনদেরকে পর্দা রাখি, বর পুরুষ থেকে দূরে রাখি। এই আড্ডাটা ঘরের ভিতরে যেখানে আড্ডা থাকবে, আড্ডা থাকলেই তাহলে মনে করবেন সেই ঘরের নারীর অংশ। সেই ঘর কখনো প্রবাসীর ঘরে যদি পর পুরুষ আসে তাহলে আগুনের কাছে থাকলে মোম গলবেই, একদিন না একদিন ধ্বংস হইবে সেই সংসার। আসেন আমরা সবাই সচেতন থাকি ইনশাআল্লাহ।